ওরে মাগো, ও বাবা গো, পালাও পালাও, কে কোথায় আছো? জলদি করে পালাও, এই বর্ষার জল গ্রামে ঢুকে পড়েছে। এ কি ঠাকুমা, এখানে তো দেখছি সব একেবারে কচি কাঁঠাল। বলি, বাজারে কচি কাঁঠাল বিক্রি করতে গেলে কেউ কিনবে নাকি? হ্যাঁ রে দিদি ভাই, অবশ্যই কিনবে। গ্রামের মানুষেরা কচি কাঁঠাল দিয়ে মাংস রান্না করে, মাছ রান্না করে। তুই সবজি হিসেবে কাঁঠালগুলো বিক্রি করে কিছু সওদা নিয়ে আয় দেখি। ঘরে যে রান্না করার মতন কোনো সওদাই নেই রে। ঠিক আছে ঠাকুমা, আমি তাহলে কচি কাঁঠালগুলো বাজারে বিক্রি করতে চাই। তুমি বরং বাড়িতেই থাকো। হ্যাঁ রে টুম্পা দিদি ভাই, সাবধানে যাস বাবা। আর ওই কানাইয়ের কাছ থেকে একটু দূরে দূরে থাকিস। লোকটা কিন্তু একদমই ভালো নয়। কানাই কাকাকে নিয়ে তুমি ভয় পেও না ঠাকুমা, আমি তার কাছ থেকে দূরে দূরেই থাকবো। সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই যেন হয় টুম্পা। হে বিধাতা, তুমি আমার দিদি ভাইয়ের সহায় হও, তার কোনো ক্ষতি যেন না হয়। আরে এ কি, গতকালের সবজিগুলো দেখছি এখনো বিক্রি হয়নি। এগুলো আজ বিক্রি করতে না পারলে যে আমার অনেক বড় লস হয়ে যাবে। না না, একটু সবজিতে জল ছিটিয়ে দিই। জল ছিটিয়ে দিলে সবজিগুলো তাজা দেখা যাবে। তারপরেই পচা সবজিগুলো তাজা বলে বিক্রি করে ফেলতে পারবো। আরে ও দাদা, বলি তোমার কাছে কি কি সবজি আছে? যা যা আছে তা তো সবই দেখতে পাচ্ছেন দিদি, আমাকে আবার বলতে হবে কেন? না মানে, নতুন কোনো সবজি নেই দাদা? এই বর্ষার ভেতরে নতুন সবজি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আপনার কাছে তো দেখছি সেই গতকালের এই একই সবজি। মুখ সামলে কথা বলুন দিদি, এখানে গতকালের সবজি কোথা থেকে আসবে? এইসব সবজি একেবারে তাজা। চোখের মাথা খেয়েছেন নাকি? এভাবে কেন কথা বলছেন দাদা? এইভাবে কথা বললে আপনার কাছ থেকে আমি একটা সবজিও নেব না। এই বাজারে একমাত্র আমিই সবজি বিক্রি করি। সবজি যদি খেতে হয় তাহলে আমার কাছ থেকেই খেতে হবে। যত সব। পালাও, কে কোথায় আছো? সবাই জলদি করে পালাও। আরে ও হরি কাকা, তোমার কি হয়েছে? এত ছোটাছুটি করছো কেন? টুম্পা, আমাদের গ্রামে এবার বর্ষা হবে। আমি